আমাদের অভিধানে পিতৃঋণ, মাতৃঋণ প্রভৃতি শব্দগুলি আমরা পেয়েছি। নিবেদিতা আমাদের অভিধানে একটি নতুন শব্দ সংযোজন করে দিয়েছেন, ভগিনী ঋণ। কিন্তু আমরা এতদিনেও নিবেদিতা যথার্থ মূল্যায়ন করতে পারিনি বা তাকে সেভাবে চর্চার আলোকে আলোকিত করা হয়নি। এমনকি নিবেদিতার সমসাময়িক যাদের কর্মে এবং প্রতিষ্ঠায় নিবেদিতার যথেষ্ট অবদান ছিল, তারাও তাদের জীবদ্দশায় তাকে যথাযথ স্বীকৃতি দিতে পেরেছিলেন কিনা তা আলোচনা সাপেক্ষ। এখন আমরা আমাদের পরম পূজনীয় মহারাজের শ্রীমুখ থেকে আলোচনা শুনব উপেক্ষিতা নিবেদিতা। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম। এখন বিষয় উপেক্ষিতা নিবেদিতা। আমরা যারা এখানে উপস্থিত আছি, এই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অনুরাগী কিংবা ঠাকুরের ভক্ত অনুরাগী, আমাদেরও অনেক সময় মনে হতে পারে যে নিবেদিতা বুঝি উপেক্ষিতাই রয়ে গেছেন। খুব ভালো করে দেখবেন, কারণ যেভাবে আমরা নিজেরাই বলে থাকি, যদিও এটা কন্ট্রাডিকশান আছে অনেকের মধ্যে, কথামৃতটাই শাস্ত্র, আর কোনো শাস্ত্রের পড়ার দরকার নেই। ঠাকুর যখন অবতার হিসাবে এসেছেন, সেক্ষেত্রে ঠাকুরের কথামৃত পড়লেই হবে। রাতে শোয়ার সময় কথামৃত পড়লেই ভগবান লাভ হয়ে যাবে, এরকম ধারণা আছে। কিন্তু কথামৃত সম্পর্কে যদি ভালো করে বুঝতে হয়, তাহলে কথামৃত সম্পর্কে স্বামীজি কী বলছেন, বা শ্রীমা সারদা দেবী কী বলছেন, বা ঠাকুরকে পুরোপুরি জানতে গেলে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পড়ার যে প্রয়োজন আছে, সেটা অনেকে অনুধাবন করেন। কিন্তু বইটা বাংলা সাহিত্যটা একটু বেশি আছে, তো অনেকেই দুটো পৃষ্ঠা উল্টে তারপরে বন্ধ করে দেন আর কি। তো ঠিক একই রকমভাবে নিবেদিতাকে যেন বোঝা সম্ভব হয় না। সেই দিক থেকেই নিবেদিতা উপেক্ষিতা বলে এটি আমার ব্যক্তিগত ধারণা। নিবেদিতাকে বোঝা সম্ভব হয়নি বলেই সেটাকে আমরা প্রকাশ করতে পারি না। যেমন আমরা অনেকেই বলি মাকে আমাদের খুব ভালো লাগে, আবার কি বলি আমরা, যাও মায়ের কাছে গিয়ে প্রার্থনা করো। কিন্তু মা কি বলছেন, শ্রীমা সারদা দেবী বলছেন, যদি প্রার্থনা করতেই হয় তাহলে নির্বাসনের জন্য প্রার্থনা করো। কিন্তু আমরা তো নির্বাসনের জন্য প্রার্থনা করি না। একই রকমভাবে ঠাকুরের সব ভাবটাকে নিতে গেলে কথামৃতে সেটি হচ্ছে কেবলমাত্র ছুটির দিনে যখন মাস্টারমশাই যেতেন, যা আলোচনা হতো, খুব স্মৃতিশক্তি ছিল ওনার, তিনি সেরকমভাবে নিজেকে প্রচ্ছন্ন রেখেই কথামৃতে উপস্থাপন করেছেন। ঠাকুরের কথা, অন্যান্যদের কথা, সেখানে আবার এখন বর্তমানে দেখা যায় কতগুলো বই শাস্ত্র আলোকে, যদি শ্রীরামকৃষ্ণের কথা বলা হয় তখন গীতার আলোকে, শাস্ত্রের আলোকে, এরকম সব রয়েছে। কিন্তু নিবেদিতার কথা খুব বড় একজন বলছেন, খুব ছোট্ট একটি শব্দবন্ধের মধ্যে, দুটি বাক্যের মধ্যে বলছেন। সেটি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। ভারতবর্ষকে আমি ভালোবেসেছি বিবেকানন্দকে পড়ে, আর বিবেকানন্দকে আমি জেনেছি বা চিনেছি নিবেদিতার লেখায়। খুব বড় কথা।
স্বামীজি বলছেন আগে আমাকে বোঝ, তারপর ঠাকুরকে বুঝবি। তাহলে আমাকে আগে বোঝ, মানে বিবেকানন্দকে আগে বোঝার জন্য কাকে পড়তে হবে বলছেন? নিবেদিতাকে পড়তে হবে। খুব কঠিন, কারণ আমরা তো বিবেকানন্দকে বোঝার চেষ্টা করি না, আমরা সবাই চেষ্টা করছি ঠাকুরকে বোঝার চেষ্টা। কিন্তু ঠাকুর একটা বড় কথা বলছেন, নরেন আমার শ্বশুর ঘর। এটা যে যার নিজের মতো করে ভাবনা করে দেখবেন। শ্বশুর ঘর বলতে আমাদের পরিণত অবস্থার কথা বলা হয়। শ্বশুর ঘরে মা তো শ্বশুর ঘরে আসেন, তাহলে মা যখন শ্বশুর বাড়ি এলেন তখন সেটি তারপরে তার মাতৃত্বের পরিচয় হবে, নিজের পূর্ণতা লাভ হবে। অর্থাৎ আমাদের জীবনের পূর্ণতা লাভ সেটি কোথায় গিয়ে হবে? সেটা যেন শ্বশুর ঘরে গিয়ে হবে। তাহলে ঠাকুরের ভাবনাগুলোর পূর্ণতা লাভ কোথায় গিয়ে হবে? বিবেকানন্দ যেমনভাবে ঠাকুরকে প্রচার করছেন, ঠাকুর নিজে সেটা বলছেন না, বিবেকানন্দ যেমনভাবে ঠাকুরের কথা বলছেন। তাহলে এখানে নিবেদিতা সেরকম এই সাধন পথটাকে কীরকমভাবে নিলেন, যে কারণে নিজেকে তিনি উপেক্ষার মধ্যে রাখলেন। এটা কি তার ইচ্ছাকৃত নির্বাসন? যেমনভাবে গাছ যেমন নিজের সমস্ত শক্তি গাছ কোত্থেকে পায়? একটা হচ্ছে পাতা আর একটা হচ্ছে মূল। গাছের মূলকে আমরা দেখি না, দেখতে পাই কি? সেটা মাটির নিচেই থাকে, কিন্তু সেই জলটাকে প্রেরণ করে, তারপরে পাতায় গিয়ে সব কিছু হলো, খাদ্য তৈরি হলো, গোটা গাছের বিকাশ ঘটাচ্ছে। কিন্তু মূলে কে আছে? মূলে তার মূলটাই আছে, গাছের মূলে মূলটাই রয়েছে, নইলে গাছের সম্ভব হবে না। একই রকমভাবে কি সাধনার মূলে নিজেকে ধরে রাখতে পেরেছিলেন যে তিনি নিজে প্রচারের আলোকে এলেন না, অথচ এত কিছু করছেন। স্কুল করলেন, তারপর সিস্টার ক্রিস্টিন সেটাকে আগিয়ে নিয়ে গেলেন, দেখাচ্ছেন এত কিছু করছেন, স্বামীর সঙ্গে যাচ্ছেন, মায়ের সঙ্গে কথা বলছেন, ভালো করে ভারতের সংস্কৃতি জানছেন, অথচ নিজেকে যেন প্রচ্ছন্ন রাখছেন। কেন? সেটি হচ্ছে স্বামীজি যেরকম হতে বলেছেন, সেটি হচ্ছে তুমি ভগিনী হবে, তুমি মাতা হবে। এই সব কিছুর মধ্যে দিয়ে ত্যাগের আদর্শটা এমনভাবে থাকবে যে নিজেকে তিনি সবসময় প্রচ্ছন্নই রাখবেন, তিনি সবসময় আগিয়ে দেবেন। খুব বড় মাপের যারা শিক্ষক আছেন তারা কি করেন? তাদের ছাত্রকে আগিয়ে দেন, নিজে যান না। কেন? না, আমার ছাত্রই আমার রিপ্রেজেন্টেটিভ। ঠিক সেই রকম করছেন নিবেদিতা, ঠিক ওই রকমভাবে নিজেকে প্রকাশ করছে, নিজে থেকে কিন্তু অন্যকে দাঁড় করাচ্ছে। সেটি হচ্ছে সম্পূর্ণ যেমন মায়ের ভাব। দেখবেন মা, ঠাকুর যখন বলছেন আমি আর কি করেছি, তোমাকে অনেক করতে হবে, হ্যাঁ, মা বলছেন সব পারবো না, কিন্তু মা করলেন। কিন্তু মা করে কি মা নিজেকে সামনে নিয়ে আসছেন? খুব সুন্দর কথা আছে, ঠাকুরের শরীর চলে গেছে, তারপর স্বামীজির মনে হলো মাকে কেন্দ্র করে এই সংঘের, সেই জন্য মায়ের জন্য প্রথম মঠ করতে হবে। তখন গুরু ভাইরা বলছেন যে ঠাকুর যাওয়ার আগে বলেছিলেন, যাওয়ার আগে আমি হাড়ি ভেঙে দিয়ে যাব। তো হাড়ি ভেঙে যাবেন নিজেকে প্রকাশ করে, তারপরে ঠাকুর গেলেন। তার জন্য 1886 পয়লা জানুয়ারি নিজেকে প্রকাশ করলেন, তারপর 1886তেই ঠাকুরের শরীর চলে গেল, এই হলো দেহ। তাহলে মাকে বলছেন, মাকে এরকমভাবে প্রকাশ করলে মায়ের শরীর থাকবে না। তাহলে বলছেন এই মাতৃ হৃদয়, সেটি হচ্ছে যেটি প্রেরণা দেয়, সেটি সামনে আসে না। যে শক্তি দেয় সে নিজে প্রকাশিত হয় না। দেখুন, বিদ্যুৎ শক্তি দিল, তাই তো, লাইটটা জ্বলছে, প্রকাশিত হচ্ছে, কিন্তু কারেন্টটাকে আপনি দেখতে পাচ্ছেন না, তিনি পিছনেই থেকে যান। কি করে থাকেন? এখন কি করে থাকেন বোঝার জন্য তার সেটি সাধনা। সেটির জন্য আমরা বিবেক চূড়ামণির দুটি শ্লোক দেখব। প্রথম হচ্ছে সাধন চতুষ্টয়, সেখানে বলছেন আদৌ নিত্য অনিত্য বস্তু বিবেক পরিগণ্যতে ইহ অমূত্র ফলভোগ বিরাগ তদ অনন্তরম সমাধি শতক সম্পত্তি মুমুক্ষুত্বম ইতি স্ফুটম। অর্থাৎ বলছেন যে এই সাধনার মধ্যে কী হবে, কোনটা নিত্য কোনটা অনিত্য সেটি খুব ভালো করে বুঝতে হবে। সেটি নিত্য বস্তু বিবেক। তাহলে কোনটি নিত্য কোনটি অনিত্য? এবার হচ্ছে বস্তু। বেদান্তের পরিকাঠামোয় বলা হয় বস্তু অর্থাৎ ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মকেই বস্তু বলা হয়।
ব্রহ্ম আছেন, যা কিছু প্রকাশিত সেগুলো হচ্ছে অবস্তু। আমাদের চোখে যা কিছু বস্তু, বেদান্তের দৃষ্টিতে সেগুলো সব অবস্তু। তাহলে এই অবস্তুর অন্তরালে কে আছে? না সব কিছুর মধ্যে ব্রহ্ম আছে, নাম আর রূপ দিয়ে সেটি প্রকাশিত হয়, সেটিকে বলা হয় জগৎ। তাহলে এটা জগৎ হয়ে গেল। তাহলে জগতের দিকে তিনি তাকাবেন না তিনি ব্রহ্মের দিকে তাকাবেন? সেটি হচ্ছে বিবেক। বিবেক কীরকম বলছেন? বিবেক বৈরাগ্য, সেখানে বলছেন তাহলে নিত্যানিত্য বস্তু বিবেক। তাহলে এই সম্পর্কে আমাদের বিবেকটা জাগরিত হলো। তাহলে কোনটি নিত্য, কোনটি অনিত্য? নিবেদিতার কাছে কোনটি নিত্য ছিল? সত্যটা নিত্য ছিল, সত্যের বাইরে যা কিছু তা ছিল অনিত্য। তাহলে সত্যই তার কাছে প্রধান। সত্য প্রধান বলে গতদিনে বলছিলাম যে তিনি কিভাবে বলছেন কোনটাকে ঘৃণা করছেন, যে যারা সেই দুটি জায়গাতে ঘৃণার কথা খুব সুন্দরভাবে বলেছেন। এই ঘৃণা বলতে গিয়ে বলছেন একটা হচ্ছে আপোষে যেতে নারাজ, সত্যের সঙ্গে আপোষ করবেন না, উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে বিনয় দেখাচ্ছেন, আর অযোগ্য ব্যক্তির মুখে প্রশংসা, সেটি হচ্ছে গর্হিত কাজ। তাহলে নিবেদিতার যে কাজ, সেই কাজের জন্য প্রশংসা করতে পারেন সেই ব্যক্তি কে ছিলেন? তাহলে নিবেদিতার কাজের প্রশংসা করতে পারেন সেই ব্যক্তি ছিলেন তার গুরু স্বামী বিবেকানন্দ। চিঠিতে লিখছেন, গুরু ভাইদেরকে বলছেন, সকলের সামনে বলছেন যে নিবেদিতার মধ্যে এই এই গুণ আছে, তার মধ্যে তেজস্বিতা আছে, তার মধ্যে কি কি সদ্গুণ আছে সে সম্পর্কে চিঠিতে বলছেন, গুরু ভাইদেরকে বলছেন। আর মা একটা বড় মন্তব্য করেছেন, নিবেদিতাকে বলছেন আমার প্রাণের সরস্বতী। তাহলে তার বেশি তো আর কেউ রিমার্ক পাস করতে পারে না। তাহলে বাকিদের রিমার্ক সেই জন্য তিনি শুনবেন না, ঠিক করে নিলেন। বাকিদের রিমার্ক শুনবেন না, কি করে শুনবেন না সেটিই হচ্ছে বড় অধ্যায়। কিন্তু বাকিরা যে রিমার্ক পাস করছেন না তাও নয়, পাস করেছেন খুব কম জায়গাতেই। সেই জন্য শঙ্করী প্রসাদ বোস তিনিই বিশেষ করে বলতে চেয়েছেন নিবেদিতাকে উপেক্ষা করা হয়েছে। কিন্তু নিবেদিতাকে যোগ্য সম্মান কে দিতে পারবেন? যারা যোগ্য সম্মান দেবেন তাদের কাছ থেকে তিনি সম্মানিত হয়েছেন, সেটি তার গুরু বিবেকানন্দ, শ্রীমা সারদা দেবীর কাছ থেকে। তাহলে আমাদের কোথায় তিনি সম্মান পেয়েছেন আর কারা সম্মান দিতে পারবেন না বা কাদের কাছ থেকে সম্মান নেবেন না বলে সেটিকে তিনি ঘৃণা বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, দ্য আইডিয়াল বলে বলছেন আদর্শ, সেই প্রবন্ধে তিনি উল্লেখ করে শেষ জায়গায় লিখছেন নবম 9টা বিষয়ের উপর উল্লেখ করে সেখানে ঘৃণা, সেই ঘৃণাতে বলেছেন অযোগ্য ব্যক্তির মুখে প্রশংসা শোনাটা হচ্ছে গর্হিত কাজ। তাহলে তিনি শুনবেন না, সেই উপায়টাকে তিনি তৈরি রাখছেন। উপায়টা রাখতে গিয়ে তিনি নিয়ে আসছেন এখানে যে আমাদের সাধন চতুষ্টয়ের বিবেক চূড়ামণির আমরা ওখান থেকে বুঝতে পারবো কোনটা নিত্য কোনটা অনিত্য। তাহলে আমাদের নিত্য কোথায়? আমরা কার কাছে নিত্য? আমরা আমাদের গুরুর কাছে নিত্য। নিবেদিতাকে সামনে রেখে স্বামীজি বলছেন যে আমি তোমার সঙ্গে সর্বদা থাকবো। তাহলে মৃত্যুর পরেও থাকেন, কে থাকেন? গুরু থাকেন। এটা বলছেন নিত্য। তাহলে কোনটা আমাদের কাছে নিত্য কোনটা অনিত্য পরিষ্কার, সেই সম্পর্কে বস্তু বিবেক নিবেদিতার কাছে একদম স্বচ্ছ। তারপরে বলছেন ইহ অমূত্র ফলভোগ বিরাগ। কি এই জগতে, কি পরজগতে? আমাদের 3 রকম জগৎ আছে। বেদান্তের পরিকাঠামো আবার বলা হয় চতুর্দশ ভুবন। হ্যাঁ, এই স্বর্গ মর্ত পাতাল বিভিন্ন রকম নাম দিয়ে আছে। অর্থাৎ এই জগৎ বা পরের জগতে আমি কোনো রকম ফলভোগের আশা করব না। তাহলে নিঃস্বার্থ কর্ম করে যেটি করা সম্ভব, তাহলে আমাদের কর্ম, শক্তি, ইচ্ছা এসব দিয়ে বলেছেন কোনটার ইচ্ছে থাকবে কোনটার ইচ্ছা থাকবে না, গতদিনে বলা হয়েছিল। তাহলে তিনি সেরকম ফলভোগ বিরাগ। তাহলে ওই বিরাগ মানে সুখ্যাতি করবে সেই ফলের লাভের আশা তিনি করছেন না। কে আমাকে সম্মান দেবে কে সম্মান দেবে না সেই দিকটা যাতে না আসে সেই ব্যবস্থা তিনি নিজেই করেছেন। তাহলে আমি এরকম কাজ করে যাব, আমি কাজ করার পরে আমাকে বলবেন আপনি কি সুন্দর কাজ করেছেন, না। এটা কিভাবে সম্ভব? সেটি ঠাকুরমা স্বামীজির কাজ হচ্ছে কিভাবে, কি করে বুঝবো?
এটি আমরা স্বামীজির পদপ্রান্তে পাবেন, খুব সুন্দরভাবে লেখাটা আছে। যদি কাজের মাধ্যমে নিজেকে না প্রকাশ করে যদি ঠাকুরের ভাবকে প্রকাশ করা সম্ভব হয়, তবে সেই কাজটি ঠাকুরের কাজ। তাহলে যে কাজ করার পরে নিজেকে প্রচ্ছন্ন রাখা সম্ভব, কাজটাই প্রধান। তাহলে সেই কাজটা কীরকম হবে? নিজেকে নিঃশব্দে নিঃশেষ করতে হবে, নিঃশব্দে, কোনো শব্দ থাকবে না। অথচ কাজের কী হবে? গুণগত মান কীরকম হবে? সেখানে ঠাকুরের কাজ মানে কি? আমরা ঠাকুরের জন্য ফল কাটছি, একদম নিষ্ঠা ভরে ফলের যেন সব ঠিক ঠিক করে কাটা হয়। ঠাকুরের বাসন মাজছি মানে কোনো কিছু যেন লেগে না থাকে। তাহলে নিষ্ঠা, পবিত্রতা, শ্রদ্ধা এই সব মিশে থাকবে, কিন্তু নিজের নামটা যুক্ত থাকবে না। তাহলে সেটি হচ্ছে ঠাকুরের কাজ। তাহলে ইহ অমূত্র ফলভোগ বিরাগ করতে গেলে সমস্ত কাজের মধ্যে নিজেকে প্রচ্ছন্ন রেখে কাজটাই প্রধান। তাহলে সেখানে ত্যাগ ও সেবা, সেটা ভারতবর্ষের জন্য হলে ভারতবর্ষের ত্যাগ ও সেবা। সেখানে কোনো সাহিত্যিককে বড় করতে গেলে সেই সাহিত্যের মান প্রকাশ পাবে, সাহিত্যটাই প্রধান, ব্যক্তি সেখানে প্রধান নয়। বিজ্ঞান হলে পরে বিজ্ঞানের সত্যটাই প্রধান, সমস্ত দেশেই বিজ্ঞানী থাকতে পারে। যেহেতু ভারতবর্ষ বলে স্বামীজি বলছেন ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, এটাকে জপ করো। কিন্তু ভারতবর্ষ জপ করতে কি এই ভৌগোলিক ভারতবর্ষ, এই ঐতিহাসিক ভারতবর্ষ না, যে সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষ, সেই সংস্কৃতির কথা বলছেন। সেই সংস্কৃতিতে কি না, ত্যাগ ও সেবা। এই ত্যাগ ও সেবা এমনভাবে অভ্যাস করলেন যে তিনি সেখান থেকে যাচ্ছেন। সেটি করতে কি সমাধি ষট সম্পত্তি, এই সম দম উপরতি, এরকম কীভাবে আমি নিজের সংযম করব, কি করে আমাদের ইন্দ্রিয়গুলোকে দমন করব, সেগুলো কীভাবে আমাদের নিজের মধ্যে, এখানে বলা হয় ব্রেনে আমাদের সেন্টার আছে, সমস্ত এই যতগুলো ইন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, তার যে সেন্টার আছে, সেই সেন্টারটা পর্যন্ত স্টপ হয়ে যাবে উপরতিতে। তখন আমার যতই যাই আসুক না কেন, আমি সেটি অকাতরে সকলকে দান করতে পারি, নিজের জন্য লোভ না বাড়াতে পারি। মানে নিজেকে ডিটাচ করা, ওই অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট লার্ন টুগেদার, এই সমাধি সৎসম্পত্তি অভ্যাস করলে হয়। আর সবসময় রাখছেন মুমুক্ষুত্বম। তাহলে এই মুক্তি, কিন্তু মুক্তি কি কিসের জন্য মুক্তি? মুক্তির আকাঙ্ক্ষা পর্যন্ত থাকবে না, সেটি হচ্ছে ঠিক ঠিক মুক্তির আদর্শ। তাহলে এখানে নিজের কাছে ওরকম ডাকছেন, তাহলে নিজের নাম পর্যন্ত থাকবে না, তো থেকে যাচ্ছেন কিন্তু থাকবে না, এই প্রকাশ করছেন। করতে গিয়ে তিনি কি অভ্যাস করছেন, এটি অদ্ভুত। স্বামীজি বলছেন ভারতবর্ষে যখন আসবে, ভারতবর্ষের মানুষ তোমাকে কীরকমভাবে দেখবে, ভারতবর্ষের প্রকৃতি তুমি যেখানে জন্মেছ বা যেখানে বড় হয়েছ তার সঙ্গে একদম মিলবে না। এখানের খাওয়া দাওয়া, এখানের পরিবেশ, এখানে কীরকম গ্রীষ্মকালে গরম, তখন এত ঠান্ডা করার ব্যবস্থা তো আমাদের ছিল না। তাহলে এই কষ্টগুলোকে তুমি কিভাবে সহ্য করবে? তখন নিয়ে আসছেন তিতিক্ষা। তাহলে একদিকে উপেক্ষা, তার পাশাপাশি তিতিক্ষার অভ্যাস। এই উপেক্ষা, স্বামীজি নিজে বলছেন উপেক্ষার কথা। উপেক্ষাটা বড় শক্তি। কীরকম শক্তি? যখন প্রতাপচন্দ্র মজুমদার স্বামীজির নামে অনেক কুৎসা রটাচ্ছেন, তখন সেখানে স্বামীজি তার গুরু ভাইদেরকে বলছেন উপেক্ষা উপেক্ষা উপেক্ষা, 3 বার উপেক্ষা বলেছেন। উপেক্ষা উপেক্ষা উপেক্ষা, এই মাত্র উপায়। উপেক্ষা করতে বললেন কেন? তার সঙ্গে তোমরা যদি দ্বন্দ্বে জড়াও, তোমাদের শক্তিটা চলে যাবে নিজেদের প্রতিষ্ঠা করতে গিয়ে। তাহলে দ্বন্দ্ব, তাহলে আমাদের কোন পথটা বেছে নিতে হবে না, উই হ্যাভ টু চুজ দ্য পাথ অফ লেস রেজিস্ট্যান্স। আমাদের সেই পথটাই গ্রহণ করতে হবে যে পথে সব থেকে কম বাধা আছে। তাহলে সব থেকে কম বাধার পথটা হচ্ছে উপেক্ষা। তাহলে আমার মনটা যদি রেকগনিশনের দিকে যায়, আমাকে সবাই এরকম বলবে তুমি খুবই করে, তাহলে ওই দিকে আমার মনটা চলে যাবে, ডাইভার্ট হয়ে যাবে। তাহলে আমার মনের অনেকাংশ ওই দিকে চলে যাবে, তাহলে আমি উপেক্ষা করতে পারি। আর এই এত কিছু কষ্ট সহ্য করব, সেটি অম্লান বদনে, সেই জন্য আমি শিখব এই তিতিক্ষার বিষয়টা। তিতিক্ষা সম্পর্কে আচার্য শঙ্কর বিবেকচূড়ামণিতে বলছেন, সহনম সর্বদুঃখানাম অপ্রতিকারপূর্বকম
চিন্তা বিলাপরহিতম সাতিতিক্ষা নিগদ্যতে। তবে বলছেন সহনম সর্বদুঃখানাম, যত রকম দুঃখ আসবে, খাওয়া পড়া মান সম্মান যত রকম, তাহলে অপ্রতিকার পূর্বক, আমি সেগুলো প্রতিকার করব না। আচ্ছা, অপ্রতিকার পূর্বকম, অপ্রতিকার করতে গেলে কি করতে হবে? না, বলছে আমি এমন শক্তি অর্জন করব সেগুলো কষ্ট বলে মনে হবে না। আমরা যদি মনে করি একটা মশা আমাকে কামড়ালো, তো মশাটাকে না মেরে থাকতে পারি না? আচ্ছা, যদি আমাদের এরকম ভাব হয় আমি আমার শরীরটাকে গন্ডারের মতো করে ফেললাম, তাহলে মশা তো কোনো ব্যাপারই নয়। স্বামীজি উদাহরণ দিচ্ছেন, একটা ষাঁড় রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা মাছি এসে বসেছে, বলতে তোমাকে খুব বিরক্ত করছি না? বলছে না না, তুমি তোমার পুরো ফ্যামিলিকে নিয়ে এসো, আমার কোনো বিরক্তি হবে না। তাহলে এই শক্তি অর্জন করছেন। তাহলে শক্তি অর্জন না করলে পরে অপ্রতিকার সম্ভব নয়। তাহলে আমরা প্রতিকার করতে চাই, আবার আমরা অপ্রতিকার দেখাই সেটা দুর্বলতা থেকে, যে আমি তার সঙ্গে লড়াইয়ে পারবো না, তার থেকে ভাই মেনে নেওয়াই ভালো, ঝুট ঝামেলায় যাওয়ার দরকার নেই। সেটি হচ্ছে দুর্বলতা। কিন্তু এই দুর্বলতার বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়িয়েছেন নিবেদিতা। কখনো দুর্বলতা যদি আমাদের গ্রাস করে তাহলে হবে না। কেন বলছেন? স্বামীজি বারবার বলতেন উপনিষদের কথা, নায়ম আত্মা বলহীন না লভ্য, আত্মজ্ঞান লাভ বলহীনদের দ্বারা সম্ভব নয়। তাহলে কোন কোন বল? শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব রকম বল চাই। তাহলে এখানে নিবেদিতা কীরকম বল? সব রকম বল অর্জন করছেন। ভাষা, এখানকার ভাষা জানেন না, তো ভাষা শিখে নিলেন, আর তার বুঝতে অসুবিধা হবে না। এখানকার খাবার ঠিক আছে, তাই অভ্যাস করছেন। আর এখানকার মানুষ যেগুলো পালন করে, আচ্ছা বিদেশিদের ম্লেচ্ছ বলে, আচ্ছা কেন বলে? না, বিদেশিদের অবজ্ঞা করার অনেকগুলো কারণ আছে, এদের সঙ্গে রীতিনীতি কিছুই মেলে না। স্বামীজি নিজে বলছেন, বিদেশে যখন গেছেন স্বামীজির পাকড়ি ধরে একজন টেনেছেন। বলছে ভাই তুমি পাকড়িটা ধরে টানলে কেন? বলছে আমি তো দেখতে বেশ ভালোই, তাহলে পাগড়িটা পরেন কেন? আমরা তো কেউ পড়ি না। বলছে পাগড়িটা যত সমস্যা করে দিয়েছে, আমার সঙ্গে যেন পাগড়িটা বেমানান বলে এরা মনে করছে, তাই জন্য পাগড়িটা টানছে। তো নিবেদিতা এরকম দেখছেন, এই যে আদব কায়দা, জুতো খুলে ঘরের মধ্যে প্রবেশ করা, এইসব দেখে বলছেন ও ভারতবর্ষের এরকম ভাবনা। তারা বাড়িটাকে ভীষণ পবিত্র মনে করে, বাড়িতে মনে করে গৃহপ্রবেশ ছাড়া তারা বাড়িতে থাকে না, অর্থাৎ গৃহে যেন গৃহদেবতা থাকে, তাই জন্য বাড়ির মধ্যে এরা জুতোটাকে ব্যবহার করে না। আচ্ছা, বুঝতে পারলেন। কিন্তু উনি তো পাশ্চাত্যে জন্মেছেন, সেখানে তো সবসময় ভীষণ ঠান্ডা, জুতো না পরে তো উপায় নেই, জুতো পরেই কাটায়। তাহলে এই ভৌগোলিক অবস্থা, ধারণা, রীতিনীতি তিনি তাহলে শিখছেন। তাহলে সব কিছু শিখে তিনি নিজে শক্তিশালী হলেন। এইবার যা কিছু চিন্তা বিলাপ, মানে বিষয় সংক্রান্ত আমাদের ধ্যান ধারণা, আমাদের বিশেষ করে আমরা ব্রুডিং করি, কোনো কিছু কেউ বললো, বারবার সেটি নিয়ে ভাবা, আমাকে কেন বললো, আমি তো ওই রকম নয় তবুও আমাকে বললো, এই যে ভাবনাগুলো আমরা ভাবি, নিবেদিতা সেগুলোকে সম্পূর্ণভাবে উপেক্ষা করতেন। কেউ কিছু বললে আচ্ছা ও ওর মতো ভাবনা নিয়ে বলেছে, কিন্তু নিজের ভাবনা কীরকম রাখতেন? নিজে একদম সবসময় উচ্চ ধারণা পোষণ করতেন। কীরকম উচ্চ? মানে ভারতবর্ষের মানুষ, স্বামী যেমন বলছেন ভারতবর্ষের ধূলিকণা পর্যন্ত পবিত্র, ঠাকুর যেমন বলছেন মানুষ কি কম গাঁটটি নিয়ে সে হচ্ছে ঈশ্বরের চিন্তা করতে পারে। নিবেদিতার কাছে মনে হয়েছে ভারতবর্ষের সব মানুষ, তারা হচ্ছে এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে ভীষণ পুণ্য কর্ম করেছেন, এটি পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন, তারা পুণ্যভূমি। স্বামীজি বলছেন ভারতবর্ষের একজন কৃষক, সে ধর্ম সংক্রান্ত অনেক বিষয় অনেক বেশি বোঝে। তাহলে সাধারণ নারী, সাধারণ মানুষ, সাধারণ পুরুষ তারাও অনেক জানে। তাহলে তাদের ধারণাকে নিবেদিতা গুরুত্ব দিচ্ছেন। সেই জন্য তিনি চিন্তা বিলাপ সব কিছু করতেন না। তিনি প্রথমের দিকে নিজেই বাসন মাজছেন, তার বাড়িতে কেউ বাসন পর্যন্ত মেজে দিত না, নিজেই রান্না করে খেতেন। তারপর মায়ের কাছে গেলেন, মা নিজের খুকি বলে বললেন, নিবেদিতারও অধিকার আছে ঠাকুরকে রান্না করে খাওয়ানোর। তাহলে তার থেকে বেশি আর সম্মান কে পেতে পারে? ঠাকুরের সেবা পর্যন্ত অধিকার দিচ্ছেন, তার থেকে তো বেশি কিছু পাওয়ার নেই। তাহলে নিবেদিতা যা কিছু সম্মান পাওয়ার সে পেয়ে গেছে। হ্যাঁ, এইবার কারা সম্মান দিল না, এখানে আমরা দেখব ভারতবর্ষের মানুষের মধ্যে এই যে দীর্ঘদিনের দাসত্ববোধ,
সেই দাসত্ব বোধের বাইরে তারা বেরিয়ে আসতে পারছে না। দীর্ঘদিন দাসত্ব করার পরে ভারতবর্ষের মানুষের কাছে অদ্ভুত কতগুলো ধারণা হয়েছে। তারা নিবেদিতা বিদেশ থেকে এসেছেন, ভারতবর্ষের মানুষ ভাবছেন আমাদের সেবার জন্য ইনি কেন করছেন, এর তো প্রভুর জায়গায় থাকার কথা। এ আমাদের সঙ্গে সহমর্মিতে দেখাচ্ছেন, সহানুভূতি দেখাচ্ছেন, আমাদের সঙ্গে চলছেন, আমাদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি বলে গ্রহণ করছেন। কেননা তিনি বলতেন আওয়ার পিপুল, আমাদের মানুষ, ভারতবর্ষ তো নিজের যেন ভূমি। আর পাশ্চাত্যের দিকে যাদের খুব মন, তাদের দিকে একদম গভীর ভাব, যেন কোনো ক্রমে যদি খ্রিস্টান হয়ে যেতে পারি তো আরও ভালো, এরকম একটা ভাব। তারা দেখছেন বিদেশের সংস্কৃতি উন্নত, তাহলে তারা এই বিদেশিনী যিনি ভারতীয় হচ্ছে তাকে সম্মান বেশি জানাবেন, না বিদেশের মানুষ যারা ওইভাবে চলে পাশ্চাত্যের মানুষ আছে তাদেরকে সম্মান জানাবেন? একটু কনফ্লিক্ট আছে, তবুও বলে রাখা ভালো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই চেয়েছিলেন তার মেয়ের শিক্ষা এবং সংস্কৃতি যেন নিবেদিতার হাত ধরে হোক, সেটি পাশ্চাত্যের ভাবনায়। সেটিতে নিবেদিতা রাজি হননি, তাহলে তিনি রাজি হলেন না। কিন্তু রবীন্দ্রনাথ অনেক পরে বুঝতে পেরেছিলেন। কিন্তু এই রবীন্দ্রনাথ কি করে, এবার ভাবব বিপরীত, অর্থাৎ নিবেদিতাকে কী করে সম্মান দেবেন। নিবেদিতা সাহিত্যকে ইংরেজিতে অনুবাদ করার জন্য জগদীশচন্দ্র নিজে বলছেন বিদেশে যখন গিয়েছেন, তো রবীন্দ্রনাথের সাহিত্য যেন বিদেশের ভূমিতে পৌঁছায়, তাই জন্য নিবেদিতার সাহায্য প্রার্থনা করলেন জগদীশচন্দ্র বোস। তো সেখান থেকে সেই লেখাগুলো বিদেশে গেল। নিবেদিতার বিভিন্ন বিষয়ে রবীন্দ্রনাথ দেখছেন, কিন্তু সরাসরি তিনি বলছেন না নিবেদিতার কী কী অবদান আছে। কারণ প্রথমেই একটি যে আমরা ধাক্কাই বলবো, আমি চাইলাম আমার সন্তানকে পাশ্চাত্যের ভাবনায় বড় করব, কিন্তু সেখানে একজন বলছেন না, একজন ভারতীয়কে ভারতীয় ভাবনায় বড় করতে হবে, ভারতীয় ভাবনাটা আরও বেশি উচ্চ, তা শৈশবেই তার মৃত্যু হওয়াটা ঠিক নয়। এইরকম বিষয়গুলো রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ পরের দিকে বলেছেন, কিছুটা পরের দিকে, তখন 1911 সালের এরকম লিখছেন, প্রবাসী পত্রিকায় রবীন্দ্রনাথ নিবেদিতা সম্পর্কে একটা খুব সুন্দর লিখছেন। শিবের প্রতি সতীর সত্যকার প্রেম ছিল। তাহলে শিবের প্রতি সতীর সত্যকার প্রেম ছিল, মানে পৌরাণিক ঘটনা অবলম্বনে নিয়ে আসছেন। কীরকম প্রেম ছিল না, দক্ষ যজ্ঞের যে যজ্ঞ হচ্ছিল, সেই দক্ষের যে যজ্ঞ, সেই যজ্ঞে আমন্ত্রণ হয়নি, দক্ষের যজ্ঞে আমন্ত্রণ হয়নি। সেই আমন্ত্রণ হয়নি বলে সতী যেন ভাবছেন আমার স্বামীর অবমাননা হয়েছে, তাহলে সেই অবমাননা হয়েছে বলে নিজের দেহটাকে ত্যাগ করলেন। তাহলে স্বামীকে কত ভালোবাসেন, ঠিক একই রকমভাবে বলছেন। তাহলে এই সত্যকার ভালোবাসা কার প্রতি দেখাচ্ছে? বলছেন নিবেদিতা একই রকমভাবে ভারতবর্ষের প্রতি ভালোবাসা। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সাহিত্য, ভারতবর্ষের শিল্প, ভারতবর্ষের বিজ্ঞান, সব কিছুই জগতের দরবারে যেন স্থান পায়, সেই জন্য নিবেদিতা চেষ্টা করেছেন কার মতো? সতীর মতো। অর্থাৎ নিজে চেষ্টা করছেন প্রত্যেক, তাহলে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান সব কিছুকে তিনি তুলে ধরছেন। অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমে তিনি যেন আর বেশি দিন থাকবেন না। তাই নিবেদিতার আস্তে আস্তে শরীরটা ভাঙতে শুরু হয়েছে 1911। এইবার বলছেন সেখানে কি হচ্ছে, এই প্রেমটা ছিল বলেই নিবেদিতা যেমনভাবে করেছেন, একই রকমভাবে অর্থাসনে অনশনে অগ্নিতাপ সহ্য করিয়া আপনার অত্যন্ত সুকুমার দেহ ও চিত্তকে কঠিন তপস্যায় সমর্পণ করিয়াছিলেন। নিবেদিতা কীরকমভাবে নিজেকে সমর্পণ করছেন, তাহলে নিজের
উপার্জিত যা অর্থ সেটিকে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায়, এমনকি কখন পাশ্চাত্যে গেছেন, একবার আমেরিকা গিয়েছিলেন, সেখানে বক্তৃতা দিয়ে অর্থ সংগ্রহ করার জন্য যাতে স্কুলটা ভালোভাবে চলে, নিজের জন্য কিছু রেখে যাননি, নিজের জন্য ভাবেননি পর্যন্ত। এই সতী নিবেদিতাও দিনের পর দিন যে তপস্যা করিয়াছিলেন তাহার কঠোরতা অসহ্য ছিল। তাহলে অসহ্য কঠোরতা। তিনিও অনেক দিন অর্থাসন অনশন স্বীকার করিয়াছেন। কীরকম জায়গায় থাকতেন? তিনি গলির মধ্যে যে বাড়ির মধ্যে বাস করিতেন সেখানে বাতাসের অভাবে গ্রীষ্মের তাপে বীত নিদ্র, মানে নিদ্র চলে গেছে, বীত নিদ্র হইয়া রাত কাটাইয়াছেন। কীভাবে রাত কাটাতেন? প্রচণ্ড গরম হলে নিবেদিতা টেবিলে বসে লেখালেখির কাজ করতেন, লেখার কাজ করতেন গরমের কষ্টকে ভুলে যাওয়ার জন্য। অদ্ভুত বিষয়, আমরা কষ্ট পাই আর কষ্টকে ভুলে যাওয়ার জন্য কি করতেন? কষ্টকে ভুলে যাওয়ার জন্য তিনি পেন তুলে নিতেন, তাহলে কষ্টকে ভুলে যেতেন। কষ্টকে ভুলে গিয়ে তাহলে তিনি ওইটা করতেন। আর ডাক্তার ও বান্ধবদের স্বনির্বন্ধ অনুরোধেও সে বাড়ি পরিত্যাগ করেন নাই, সেই বাড়িটা তিনি ত্যাগ করেন, ওইখানে থাকতেন। কেন? এবং আশৈশব তাহার সমস্ত সংস্কার ও অভ্যাসকে মুহূর্তে মুহূর্তে পীড়িত করিয়া তিনি প্রফুল্ল চিত্তে দিন যাপন করিয়াছেন। তাহলে প্রফুল্ল চিত্তে দিন যাপন করছেন, ভারতবর্ষের সংস্কারকে গ্রহণ করছেন। আর প্রথমে যে বাড়িতে এসে পৌঁছেছিলেন নিজে বলতেন এই বাড়িটি আমাকে দত্তক নিয়েছে। আমাদের কি বাবা মা আমাদের দত্তক না, যেসব সন্তানের বাবা মা থাকে না, তখন একটা কোনো বাবা মা তো দত্তক নিলেন, আর উনি এরকমভাবে ভাবছেন এই বাড়িটা আমাকে দত্তক নিয়েছে। দেখুন, আমরা ভাবতেই পারি না, ভাড়া বাড়িতে আমরা যখন থাকি তখন সেই বাড়িটা আমার নয় বলে যথেচ্ছ ব্যবহার করি। সেখানে তিনি বলছেন এই বাড়িটি আমাকে দত্তক নিয়েছে, এত কষ্ট সেখান থেকে ছেড়ে যাচ্ছেন। আচ্ছা, একটা বাড়িতে এসে সেই বাড়িটা ছেড়ে যাচ্ছেন না কেন? ডাক্তার এরকম বলছে। আমরা কি ভাবতে পারি যে ভারতবর্ষে যখন কোনো নারী, এরকম ধারণা ছিল, শ্বশুর বাড়িতে যখন যাবে তখন তিনি চাইতেন তার যেন শ্বশুর বাড়িতেই মৃত্যু হয়, আমি আমার শ্বশুরের ভিটা ছেড়ে যাব না। তিনি যেতেই পারতেন, কিন্তু গেলেন না। তো ধারণাগুলো কোথায় সেটিকে উল্লেখ করছেন। তাহলে এই ধারণাগুলো কিন্তু বোঝা খুব কঠিন, আমাদের পক্ষে কঠিন। কেন? যত আমাদের এই আধুনিকতার ছোঁয়া, একটা ভালো জায়গায় থাকবো, কি আছে, বাড়িটা ছেড়ে দিলেই হলো। আচ্ছা, ভালো জায়গায় থাকলাম, আমি কি তাতে ভাবের উন্নতি হলো? না। তাহলে কিসের উন্নতি হলো? বৈভবের উন্নতি হলো, ভাব নয়, বৈভব। তাহলে এখানে দেখাবেন কীরকম ভাব থেকে বৈভব এরকম চলে আসে। এখানে বলছেন এই মানুষের অন্তর কৈলাসের শিবকেই যিনি আপন স্বামীরূপে লাভ করিতে চান, তাহার সাধনার মতো এমন কঠিন সাধনা আর কার আছে? নিবেদিতা বলছেন এই নিবেদিতা সম্পর্কে, তার হচ্ছে অন্তর কৈলাস, অর্থাৎ আমাদের যে আত্মা, আত্ম অনুভব, সেটিকে যিনি আপন স্বামীরূপে। ঠাকুরের কথা দেখবেন বাইবেলে বলা হয়, শাস্ত্রের আলোকেও বলা হয়, সাধারণত আমাদের প্রত্যেক মানুষের মধ্যেই নারী পুরুষ দুটোই মিলে আছে। সম্পূর্ণরূপে আমরা নারীও হতে পারি না, সম্পূর্ণরূপে আমরা পুরুষও হতে পারি না। এই সম্পূর্ণরূপে যে আমরা এই পুরুষ শরীর নিয়েও যে পুরুষ নই, সেটি সম্ভবত মীরাবাইয়ের এরকম একটা কথা আছে যে এই বৃন্দাবনে একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণ ছাড়া আর কে কৃষ্ণ, আর কে পুরুষ আছে? তাহলে সেই দিক দিয়ে বলছেন আমাদের অন্তরে যে আত্মা আছে, এই পুরুষ প্রকৃতি যদি ধরা হয় তখন প্রকৃতি যেন আমাদের এই দেহ স্বরূপ, পুরুষ হচ্ছে এই আত্মা স্বরূপ, এইরকম। তাহলে তিনি যেন ওই আত্মা, সেটি আমাদের স্বামী, যেটি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সেই রূপ স্বামী। আমাদের নিয়ন্ত্রণ করে কি? আমরা মনে করি আমাদের মন নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের একটি জীবাত্মা, যেটি আমাদের একটি এই বর্তমান জন্ম, পরবর্তী জন্ম, আমাদের সংস্কারের আধারে পরবর্তীতে আবার প্রারব্ধ নিয়ে জন্মগ্রহণ করে, সেটা জীবাত্মা। আত্মা আর জীবাত্মার মধ্যে একটু পার্থক্য আছে। আত্মা
সম্পূর্ণরূপে সব কিছু থেকে বিচ্যুত, মানে কারোর সঙ্গে যুক্ত হয় না একদম। যেমন গন্ধ বাতাস বয়ে নিয়ে আসে, কিন্তু বাতাস আবার গন্ধটাকে নিয়ে চলে যায়। বাতাস গন্ধ ধরে রাখে না, গন্ধ এলো চলে গেল। কিন্তু গন্ধবাহিত বাতাস যেমন হয়, সেটি ঠিক এরকম জীবাত্মার মতো গন্ধ যুক্ত হয়ে আছে। সেটি হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মগুলো যুক্ত আছে, প্রকৃতপক্ষে কিন্তু নয়, কারণ গন্ধটা আবার চলে যায়। তাহলে এই প্রারব্ধ কর্ম দিয়ে চলে গিয়ে আমাদের আত্মা, শুদ্ধ আত্মা প্রকাশ হতে পারে। এরকমভাবে আমরা বেদান্তের আলোকে ভাবতে পারি। এইবার বলছেন এই যে কেন শঙ্করী প্রসাদ প্রভু কেন বলছেন যে এই উপেক্ষার রূপটি তিনি দেখাতে চাইছেন, কীরকম বলছেন? তাহলে আমরা দেখি, ভারতবর্ষের বিজ্ঞান সাধনায়, শিল্প সাধনায়, সর্বোপরি ভারতবর্ষের এই জাতীয় মুক্তি, ভারতের সংস্কৃতি, সব কিছুকে তুলে ধরছেন, নিজের জীবনটাকে নিঃশেষে শেষ করছেন। তবুও কেন আলোকপাত করা হয়নি? এই আলোকপাত করা হয়নি এসব করে বলতে গিয়ে বলছেন, আমরা এক্ষেত্রে যেমন কতকগুলি সহজ বিশ্বাসের সমর্থন দেখি, এটা শঙ্করবাবুর নিজস্ব লেখা, আমরা এক্ষেত্রে যেমন কতকগুলি সহজ বিশ্বাসের সমর্থন দেখি, যা নিবেদিতার এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাকে অবিতর্কে মেনে নিয়েছেন। কেন বিতর্কে যাচ্ছেন না, অবিতর্কে মেনে নিয়েছেন। তেমনি অপরপক্ষে ত্রস্ত চমকের সঙ্গে লক্ষ্য করি কোনো কোনো ঐতিহাসিকের মনে নিবেদিতার সম্বন্ধে যেটুকু আগ্রহ ছিল, তার বড় অংশ ব্যয়িত হয়েছে তার গুরুত্ব স্বীকারে নয়, গুরুত্বকে স্বীকার করছেন না, গুরুত্ব স্বীকারে নয়, গুরুত্ব দানে ইচ্ছুক লেখকদের বক্তব্য খণ্ডনে। যারা গুরুত্ব দিচ্ছেন তাদের বক্তব্য খণ্ডন করতে ব্যস্ত হয়ে যাচ্ছেন। কেন খণ্ডন করতে ব্যস্ত হয়েছেন? কেন না, তখন ভারতবর্ষ পরাধীন। নিবেদিতার গুরুত্বকে যদি বেশি করে দেখানো হয়, তাহলে কোনটা দেখানো হবে? যে এখন তাহলে আমরা দেখতে পারি ইংরেজদেরই আরেকজন প্রতিনিধি, তিনি এসে বলছেন ভারতবর্ষে এরকমভাবে পরাধীন থাকাটা উচিত নয়। তাহলে সেই কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে, সেই কনফ্লিক্টটাকে দেখাতে চাইবেন না। নিবেদিতার এটি দুর্ভাগ্য, এক্ষেত্রে তিনি সুবিবেচক ঐতিহাসিকদের কাছ থেকে সুবিচার পাননি। কেন দুর্ভাগ্য বলা হচ্ছে? না, আমাদের ভাগ্য যদি সহায় হয়, আমাদের সঠিক মূল্যায়ন হয়। যদি সত্যি একটি গাছ সুন্দর ফুল ফুটিয়ে থাকে, তার ভগবানের পায়ে যাওয়াটাই তার সার্থকতা। কিন্তু যদি মানুষের গলায় পরানো হয়, তাহলে সেই ফুলটির দুর্ভাগ্য। একই রকমভাবে ভাবতে পারি, যেন ফুলটার যেন দুর্ভাগ্য, নিবেদিতা যেন দুর্ভাগ্য। আবার এরকম ভাবতে পারি যে নিবেদিতা তো নিজেই ভাবছেন যে আমি অযোগ্য ব্যক্তিদের কাছে সম্মানিত হতে চাই না। হ্যাঁ, অদ্ভুতভাবে নিজে ক্ল্যারিফাই করে দিয়েছেন দ্য আইডিয়াল এই প্রবন্ধে। তাহলে সুবিবেচক ঐতিহাসিক বলতে আমরা কাদেরকে বুঝি? আমরা অনেক সময় যে সুবিবেচক ঐতিহাসিক বলি, কাদেরকে বুঝি? যারা বাংলার স্বদেশী আন্দোলন এবং ভারতের 19 শতকীয় ব্যাপারাদির মধ্যে গৌরবজনক বস্তুর সন্ধান পেলে তাকে বিশ্বাস করেছেন, যেমন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, শ্রী নিশীথরঞ্জন রায়, ডক্টর অমলেশ ত্রিপাঠী, ডক্টর নিমাই সাধন বসু প্রমুখেরা। অন্যদিকে আছেন কিছু লেখক যারা ওইসব আন্দোলন বা জাগরণাদি নিতান্ত হিন্দু ব্যাপার, সুতরাং তুচ্ছ, এই থিওরির পক্ষে তথ্য সংগ্রহে উৎসাহ দেখিয়েছেন। তাহলে কতগুলো ঐতিহাসিকদের কথা বললেন, সেখানে এরকম দেখাতে চাইছেন। এবার আমরা দেখব বিচারের দৃষ্টিকোণ। তাহলে ঐতিহাসিকরা দু ধরনের বিচার করছেন। এক ধরনের বিচার করে তারা নিবেদিতার গুরুত্ব দিতে চেয়েছেন, আরেক ধরনের বিচার করে তারা গুরুত্বটাকে খণ্ডন করতে চেয়েছেন। তো দুটোই পাশাপাশি রয়েছে। তাহলে এই যে দুটো করছেন, দুটো করতে গিয়ে আসলে কি হলো, যারা আমরা সাধারণভাবে ভদ্র মানুষ বলি, তারা কনফ্লিক্টটাকে এড়িয়ে থাকি, তাই তো? ভদ্র মানুষ মানে আমরা ঝুট ঝামেলা থাকবো না, বাবা ওর বিতর্কের জিনিস, ওটাকে চাপা দিয়ে রাখাই ভালো। তাহলে আমরা আসলে কাকে গ্রহণ করলাম? যারা খণ্ডন করলো তাদেরকে গ্রহণ করলাম। অদ্ভুত, আমরা ভালো হতে গিয়ে
যারা খণ্ডন করে দিল তাকেই গ্রহণ করে ফেলল। দেখবেন অনেক সময় ভালো হতে গিয়ে একটা বাদী, একটা বিবাদের দুটো পক্ষ হয় তো, বাদ বিবাদ, কোনোটাকেই গ্রহণ না করে আমরা আসলে যারা খণ্ডন করলো তাকেই গ্রহণ করে ফেলল। কি অদ্ভুত ব্যাপার! সেই জন্য বলছেন নিবেদিতা কি হলো তাহলে? উপেক্ষায়, একদম উপেক্ষিত হয়ে গেল। দ্বিতীয় যারা করেছিল তাদেরকে আমরা গুরুত্ব দিলাম না। এই বলছেন তাহলে দায় কি শুধু অবিবেচক ঐতিহাসিকদের, না আমাদের বিবেচনাহীন সাধারণ মানুষের? তাহলে আমাদের যে পাঠ্যক্রম বা ভাবনা, আমরা যখন ইতিহাস পড়ি একদম প্রাচীন ইতিহাস চলে গেলাম, তারপরে মোগল সাম্রাজ্যের ইতিহাস দেখলাম, তারপরে বর্তমান দিনের ইতিহাস দেখলাম। কিন্তু বলছেন যে দেশের ইতিহাস আছে সেই দেশের ইতিহাস এবং ভূগোলকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে সেখান থেকে তাদের সংস্কৃতির যে বিবর্তন সেটি বোঝা যায়। তাহলে ভারতবর্ষে যে সংস্কৃতির যে বিবর্তন ঘটছে সেটিকে বোঝার জন্য কোনটাকে দেখতে হবে? তার ভৌগোলিক অবস্থান, ইতিহাস। ইতিহাস হচ্ছে পরম্পরা, একটার পর একটা। স্বামী যেমন বলছেন সমস্ত বর্তমান দিনের যে ভাবনার যে ইতিহাসের ধারণা, স্বামীজির বর্তমান ভারতে ইতিহাসের ধারণাটাকে অন্যরকম যুগ ভাবে প্রকাশ করছেন। ব্রাহ্মণের যুগ, ক্ষত্রিয়ের যুগ, বৈশ্যের যুগ, শূদ্রের যুগ, এই রকম করে নিয়ে এসে অন্যান্য রাজাদের কথা সম্পূর্ণ প্রচ্ছন্ন রেখে দিলেন। রাজা আমাদেরই একজন প্রতিনিধি, সেই সময়কার একজন কাউ, এরকম ধরছেন। জনসমাজে সেই ভাবনা চলছে, তার একজন প্রতিনিধি কেবলমাত্র রাজা, আর সে কেউ নয়। তাহলে এইরকমভাবে যুগ চলবে। সেখানে এই যুগটাতে দেখাচ্ছেন তাহলে নিবেদিতার সমসাময়িক যারা, যাদের কর্মে এবং প্রতিষ্ঠায় নিবেদিতার অবদান ছিল, তারা কি নিবেদিতার জীবদ্দশায় তাকে স্বীকৃতি দিয়েছেন বা দিতে পেরেছেন, বা দিতে সেই জীবদ্দশায় ওই স্বীকৃতি দিতে সাহস দেখিয়েছেন? বলছেন না। তাহলে আমরা ভদ্র মানুষ, এই তকমা রাখার জন্য আমরা তার জীবদ্দশায় করতে পারবো না। এই জীবদ্দশায় না করে আমরা কি করি? তোমার দাদু খুব ভালো কাজ করেছিলেন, তোমার নাতিকে প্রাইজ দেওয়া হলো, তাই তো? নাতিকে প্রাইজ দেওয়া হলো, তোমার দাদু খুব ভালো কাজ করেছেন। তাহলে এইরকম হয়ে গেল। সেক্ষেত্রে এবার দেখাচ্ছেন নিবেদিতার এই প্রসঙ্গ নিয়ে 1902 নভেম্বর জগদীশচন্দ্র পরিকল্পনাটা জানিয়েছিলেন রবীন্দ্রনাথকে, তার সাহিত্যগুলো বিদেশে এরকম যাবে। তো তাতে জগদীশচন্দ্র লিখছেন, তোমার গল্পগুলি আমি এ দেশে প্রকাশ করব। তখন তিনি প্যারিসে গিয়েছিলেন, প্যারিসে গিয়ে লেকচার দিয়েছিলেন। সেই লেকচার সম্পর্কে স্বামীজিও একটা চিঠিতে উল্লেখ করেছেন যে এরকম মিস্টার বোস ভারতবর্ষের একজন, সেও বিজ্ঞানের বিষয় নিয়ে এখানে বক্তৃতা দিয়েছেন। তোমার গল্পগুলি আমি এদেশে প্রকাশ করিব, লোকে তাহাতে কিছুটা বুঝতে পারবে যে ভারতবর্ষের সাহিত্য নিয়ে কীরকম আলোচনা হয়। তো এইরকম সব হলো, লেখাগুলো প্রকাশ হয়েছিল। তাতে রবীন্দ্রনাথের লেখা কাবুলিওয়ালা, ছুটি, দান প্রতিদান, এই তিনটে গল্প, সেই তিনটি গল্পের ইংরেজিতে তর্জমা করেছিলেন নিবেদিতা। এটি জগদীশচন্দ্র বোস লিখছেন। এইবার সেই রচনা যখন বিদেশে গেল, তাহলে বিদেশের মানুষ সেটা সম্পর্কে বলবে কীরকম? তারা উচ্ছ্বসিত প্রশংসা করে, যেমন প্রশংসা করেছিল সেই প্রশংসা নিয়ে আবার 16 জানুয়ারি 1901 সালে রবীন্দ্রনাথকে জগদীশচন্দ্র বোস চিঠিতে লিখে পাঠিয়েছিলেন। এইরকম হচ্ছে ব্যাপার। কিন্তু এবার আমরা বুঝব নিবেদিতার প্রতি এই যে স্বীকৃতি দান, যে জগদীশচন্দ্র বোস তার জীবদ্দশায় করতে পারেননি, আবার এই কবিও করতে পারেননি। তাহলে এই যে সংশয় বা অনীহা, তার কারণটা কি ছিল সেই সম্পর্কে একটু ছোট্ট বিশ্লেষণাত্মক একটু দৃষ্টিভঙ্গি। এরকম একটি সংশয় ক্ষেত্রে দেখা দিতে বাধ্য যে নিবেদিতার স্বীকৃতিতে রবীন্দ্র প্রতিভা কিঞ্চিত খাটো হয়ে পড়বে, এমন আশঙ্কা কি কবি ও বিজ্ঞানীর মনে কাজ করেছিল? এটি যিনি এটা লিখছেন তার ধারণা যে আমরা যখন দাস জাতি, দাস আরেকজন দাসের উচ্চ প্রশংসা করবে না। কেন দাস বলছি?
আর নিবেদিতা নিজেকে ভারতীয় মনে করত। তাহলে আরেকজন ভারতীয় হয়ে আরেকজন ভারতীয়র সম্মান দিলে তাহলে দাসেদের মধ্যে নিজেদের লড়াই হয়ে যাবে। তারা সবসময় কার প্রাধান্য চাইবে? না প্রভুর। জমিদার বা রাজা তার ওখানে চলে যাবে। পরবর্তীকালে এই রবীন্দ্র গবেষক যারা গবেষণা করছেন বা অনুরাগী, তারাই বা স্বীকৃতি দিলেন না কেন? তারা তো স্বীকৃতি দিতে পারতেন, ফোলাও করে বলতে পারতেন যে রবীন্দ্রনাথের এত কিছু সাহিত্যের প্রথম ইংরেজিতে প্রকাশ সেটি নিবেদিতার হাত ধরেই হয়েছে। তারাও বা সেটা দেখালেন না কেন? এসব বলতে গিয়ে শুধু রবীন্দ্রনাথ নন, জগদীশচন্দ্রের 3টি লেখা, সেটিও এই 3টি লেখা দিয়েই জগদীশচন্দ্র বোসকে জগতের দরবারে তুলেছিলেন নিবেদিতা। জগদীশচন্দ্র বোস কিন্তু নিবেদিতার জীবদ্দশায় করতে পারেনি সম্মান, কিন্তু মৃত্যুর পরে করেছিল। 3টি বিখ্যাত কি না? রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, প্ল্যান্ট রেসপন্স এবং কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি, পাণ্ডুলিপি পরিমার্জন, সংশোধন এবং সম্পাদনার কাজে নিবেদিতা অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, এরকম বলছেন। এবার পর দিকে কীরকম দেখাচ্ছেন যে নিবেদিতা এরকম সারা বুল, জোসেফিন ম্যাকলাউড, এদের সকলের কাছে যারা যারা এই নিজে থেকে এই ভারতবর্ষের উন্নতির জন্য অর্থ প্রদান করতেন, তাদের কাছে অর্থের সাহায্য চাইতেন। কেন অর্থের সাহায্য চাইতেন? যে অর্থের সাহায্য ছাড়া তো কোনো কাজ করা সম্ভব হয় না। যদিও স্বামীজির একটা বড় কথা আছে, মানুষ চাই মানুষ, বাকি সব হইয়া যাইবে। অর্থটা প্রথম নয়, মানুষ চাই, কিন্তু আমরা দেখি অর্থেরও প্রয়োজন হয়। তো এরকম নিবেদিতার এই বিষয়টা কীরকমভাবে বলছেন যে জগদীশচন্দ্রের বিজ্ঞান গবেষণার কাজে অর্থের যাতে অভাব না হয় তার জন্য স্বামীজির মার্কিন অনুগামিনী সারা বুলের সাহায্যপ্রার্থী হয়েছিলেন নিবেদিতা। তাহলে অন্যের জন্য যেন ভিক্ষা করছেন। কেন ভিক্ষা করছেন? না জগদীশচন্দ্র বোসকে নিজের ছেলে বলে মনে করতেন, খোকা সম্বোধন করতেন, তাই জন্য তিনি আশাও করেন নিজে ছেলে আমাকে বড় করবে, ব্যাপারটা নেই। সারা বুলকে নিবেদিতা বলেছিলেন স্বামীজির মতোই জগদীশচন্দ্রকে তার আর একজন সন্তান হিসাবে দেখতে। তাহলে সারা বুল মনে করতেন স্বামীজিকে তার সন্তান বলে মনে করতেন। স্বামীজি যেমন চিঠিতে লিখছেন, এই পাশ্চাত্যের মেয়েরা বরফের মতো সাদা। বরফের মতো সাদা মানে কি? পবিত্র। তারা আমাকে একদম ছোট্ট ছেলের মতো মনে করে, আমাকে হাত ধরে নিয়ে যায়, তারা নিজেরা নিজেদেরকে মা মনে করতেন, স্বামীজি তাদের কাছে সন্তানের মতো। তাহলে সারা বুলের নিজেকে মনে করতেন স্বামীজি আমার সন্তানের মতো। সেখানে নিবেদিতা বলছে তুমি আরেকজনকে সন্তানের মতো মনে করো, সেটা হচ্ছে জগদীশচন্দ্র বোস। তাহলে মা এবং সন্তানের মধ্যে যে ভাবনা, সেই ভাবনা নিবেদিতার মনে কীরকম গভীর স্থান পেয়েছিল, যে মা এবং সন্তানের সম্পর্ক সেটি এইরকম হতে পারে, সেখানে কোনো স্বার্থ থাকে না। তাহলে নিবেদিতার মধ্যে ওরকম স্বার্থটা নেই। তাহলে স্বার্থ থাকলে আমার নাম প্রকাশ করবে, থাকতো নেই। নিবেদিতা যখন জগদীশচন্দ্রের গ্রন্থের পাণ্ডুলিপি পরিমার্জন এবং সম্পাদনা করছিলেন, তখন সারা বুল চেয়েছিলেন জগদীশচন্দ্র নিবেদিতাকে তার লিটারারি এক্সিকিউটর, এই যে সম্পাদনা করছেন তার লিটারারি এক্সিকিউটর, এইরকম ওই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখে উনি আমার লিটারারি এক্সিকিউটর, তাহলে একটা পদমর্যাদা দেওয়া হবে। তারপর তিনি তার নিজের মতো এই যে এডিটিং করা, প্রপার এডিটিং করতে গেলে এটা লিগ্যাল রাইট, এটা দিতে হয়। লিটারারি এক্সিকিউটরের কথা বলেছিলেন, এই বিষয়ে যখন বলেছিলেন, কিন্তু সেই চুক্তি, তাহলে লিটারারি এক্সিকিউটর করুন এবং বিষয়টিকে নিছক মৌখিক বোঝাপড়ার ভেতর না রেখে লিখিত পড়িত কোনো চুক্তির ভিতর আসুন। শঙ্করীপ্রসাদ বসুর লেখা থেকে জানা যায় এই বিষয়ে সারা বুল একটি পত্র লিখেছিলেন জগদীশচন্দ্র বসুকে। জগদীশচন্দ্র সারা বুলের এই আবেদনে কর্ণপাত করেননি। তাহলে আমরা কি দেখছি? জগদীশচন্দ্র বোস কিন্তু কর্ণপাত করেন। যে জগদীশচন্দ্র বোস কেন কর্ণপাত করেননি?
তার কি ওইটুকু বোধ ছিল না? না নিবেদিতা বলেছেন যে না, এসব করার দরকার নেই। মা ছেলের সম্পর্ক হলে সেখানে আবার কি কাগজে লেখাপড়া, যদি এরকম যদি বলেন তোমার সঙ্গে আমার এই ভাব, তাহলে সেখানে তো একটা প্রশ্ন আসে না। কিন্তু উনি বলেছিলেন লিগ্যাল রাইট থেকে। এইরকম আমরা এরকমভাবে ধরে নিতে হবে। কারণ নিবেদিতার কী ছিল না, তিনি ভারতবর্ষকে ভালোবাসতেন। ভারতবর্ষের সকল নারী তার কাছে ভগিনী ছিল, এইরকম ভাবনা। সকল পুরুষ তাহলে কী হবে, তার কাছে ভাই হবে। তা না হয়ে তিনি যেহেতু মাতা বলেছেন, আমি মা, স্বামীজি বলে দিয়েছেন। তাহলে এই হচ্ছে বিষয়। সেখানে দেখাবেন এই ব্যক্তিগত শ্রদ্ধা, স্নেহ সব কিছু থাকবে, তার সঙ্গে ভারত প্রেম এমনভাবে মিশে থাকবে, নিজেকে তিনি ওই ত্যাগ ও সেবার বাইরে যাবেনই না। নিবেদিতা একদম ফিক্সড ধরে রাখতে পেরেছিলেন। কিন্তু জগদীশচন্দ্র বোস এই কাজটি করলেন নিবেদিতার শরীর যাওয়ার পরে। তাকে মানটি দিলেন, এবং যে মানটি দিচ্ছেন 1917 বোস ইনস্টিটিউট উদ্বোধনের সময়, তখন নিবেদিতার শরীর চলে গেছে। সেই সময় দেখাচ্ছেন যে কীরকমভাবে তিনি বোস ইনস্টিটিউট করছেন, সেখানে কি ভাব রাখবেন, সেখানে যে চিত্র থাকবে সেই চিত্রের রূপটা কীরকম হবে, সেখানে নিবেদিতার যে পরবর্তীতে এই ভস্য দুটো ভাগ করা হয়েছিল, একটি ভাগ ওই বোস ইনস্টিটিউটের ওখানে রয়েছে, আরেকটি স্বামীজির মন্দিরে রয়েছে, যেখানে স্বামীজির টেম্পল আছে মঠে, সেখানে রয়েছে। তো সেটা ওখানে রাখা হয়েছিল। সেটি কিন্তু তখন নিবেদিতার সশরীরে নেই, অতএব আমি তখন সম্মান দিতে পারি, সেখানে কোনো বাধা নেই, এরকম করে তিনি কিন্তু ওটা করেছিলেন শেষে। তাই নিবেদিতার এই অবদানটাকে স্বীকার করলেন। কীরকম না, বসু মন্দিরে নিবেদিতার অবদানকে স্বীকৃতি দিয়েছিলেন। সেখানে তিনি কুণ্ঠাবোধ করেননি, কারণ তখন নিবেদিতা সশরীরে নেই, ওটিই প্রধান। কারণ তার মধ্যে ওই বোধটা ছিল, তিনি দিতে পারতেন। নিশ্চয়ই আমরা ধরে নেব যে নিবেদিতা নিজেকে সরিয়ে রাখতেন, যেন নাম যশের মধ্যে আমি না ঢুকে পড়ি। কেন নাম যশের মধ্যে আমরা ঢুকে পড়ি? স্বামীজি একটা চিঠিতে লিখছেন যে এই মহাপুরুষরা আসেন বিশেষ কিছু বাণী রেখে যাওয়ার জন্য, আর চেলারা তার নিজের নামের জন্য তার গুরুদেবের এই বাণীগুলোকে বাণের জলে ভাসিয়ে দেন। অদ্ভুত বলছেন। তাহলে কোনোভাবেই যেন তার নিজের জীবদ্দশাতে নিজের নাম যেন প্রকাশ না হয়, নিজের নাম যেন প্রকাশ না হয়। একটি জায়গায় বলেছেন, সেটি দিয়ে আমরা শেষ করব। তাহলে বসু মন্দির, এই বসু বিজ্ঞান মন্দির উদ্বোধন হওয়ার আগে, 1 বছর আগে, নিবেদিতার বোন মেয়ে উইলিয়ামকে এক চিঠিতে জগদীশচন্দ্র জানান, বসু বিজ্ঞান মন্দিরে প্রবেশ করলেই একটি ফোয়ারা এবং জলাধার চোখে পড়বে, তার পাশেই থাকবে প্রদীপ হাতে প্রার্থনারত এক নারীর রিলিফ মূর্তি। এখানেই বেদির নিচে রাখা থাকবে নিবেদিতার চিতাভস্য, আর এই বেদির পাশে রোপণ করা হবে একটি শেফালি গাছের চারা। সেই গাছ থেকে রোজ ফুল ঝরে পড়বে বেদির ওপর। এই শেফালি গাছটির বীজ নিবেদিতা নিয়ে এসেছিলেন অজন্তা থেকে। তাহলে নিবেদিতার আনা অজন্তা থেকে শেফালি গাছের বীজ যে সযত্নে রেখে দিতে পারে, সে কি তাহলে সম্মান দিতে পারত না? তাহলে নিবেদিতার ইচ্ছাতেই তিনি উপেক্ষিতা ছিলেন। এইবার আমরা আসব এই নিবেদিতার এরকম উপেক্ষিতা নিজেকে রাখলেন কেন? তাহলে স্বামীজির শরীর চলে গেল, তখন ভারতবর্ষের অনেকেই মনে করল যে নিবেদিতা নিশ্চয়ই এবার রামকৃষ্ণ মিশনের বুঝি এবার হালটা ধরবে। নিবেদিতা বলছেন, না, সব সময় এই ভারতবর্ষের যারা মানুষ আছেন, আধ্যাত্মিক মানুষ আছেন, তারা সবসময় গুরু স্থানে থাকবেন। তাদেরই হচ্ছে গুরু স্থানে থাকার অধিকার। আর বাকি সবাই কার স্থানে থাকবে? সব যেন শিক্ষাব্রতী। তাহলে নিজেকে তিনি ওই রকমভাবে রাখতেন বলে কখনোই, ওই সময় একটা রিপোর্ট ছিল, সেই রিপোর্টে নিজে লিখছেন যে স্বামীজির কাছ থেকে কী কী ভাব পেয়েছেন, এবং পরবর্তীতে সেই ভাব গ্রহণ করে স্বামীজি এমনভাবে নির্দেশ দিয়েছেন,
ব্রহ্মানন্দজি সেরকমভাবে কাজটাকে আগিয়ে নিয়ে যাবেন। আর নিবেদিতাকেও নির্দেশ দিয়েছেন তার যখন কোনো অসুবিধা হবে তিনি যেন এই গুরু ভাইদের মধ্যে এই ব্রহ্মানন্দজির কাছে এসেই বসেন এবং তার যা বিষয়বস্তু তিনি যেন জানান। নিবেদিতা পরবর্তীতে লিখেছেন যে আমি যখন আমার কোনো অসুবিধার মধ্যে পড়তাম তখন এরকম রাজা মহারাজের পাদপদ্মে এসে বসতাম, তার পায়ের সামনে এসে বসতাম, আমার সকল সমস্যার সমাধান হয়ে যেত। স্বামীজি একবার মজা করেই বলেছেন যে রাজা হচ্ছে আমার থেকেও আধ্যাত্মিকতায় বড়। সেই সম্পর্কে স্বামী তুরীয়ানন্দজি বলছেন স্বামীজির মধ্যে এরকম একটা ধারণা ছিল তিনি সকলকেই সবসময় বড় করে দেখাতেন, আসলে তা নয়। সেটি তুরীয়ানন্দজি বলছেন ঠাকুরের কাছে স্বামীজি ছিলেন পিগমি মানে বামন, আর আমরা সবাই স্বামীজির কাছে পিগমি। তাহলে আমরা যেন ওরকমভাবে না মনে করি যে স্বামীজির থেকে সত্যিকারই এই ব্রহ্মানন্দজি হয়তো আধ্যাত্মিকতায় বড়, কারণ ঠাকুর বলছেন নরেন আর আমি হচ্ছে অভেদ, আর ব্রহ্মানন্দজিকে দেখছেন সন্তান সম। তো ওইখানে আমরা কারোর মধ্যেই ভেদ দেখব না, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখব। তাহলে দেখাচ্ছে নিবেদিতার রূপরেখা, নিবেদিতার জীবনটা কীরকমভাবে গঠন হবে, সেই গঠনে কিভাবে নিজেকে প্রচ্ছন্ন রেখে স্বামীজির ভাবটাকে প্রধান রাখা যায়। আমাদের নিজেদের জীবনের একটা বড় শিক্ষা, আমরা যেন সকল কাজের মধ্যে ঠাকুরের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি, নিজেকে প্রচ্ছন্ন রাখার চেষ্টা করি। এই নিজেকে উপেক্ষিত রাখাটাই হচ্ছে বড় সাধনা, সেটি নিবেদিতা দেখিয়ে গেছেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।